আলু চিপস চলো শুরু করি আলু চিপস। তার জন্য প্রথমে আমরা একটা নেবো, সঙ্গে স্লাইস মেশিন, তারপর আলুগুলোকে ভালো করে স্লাইস করে নেবো পাতলা পাতলা করে, তারপরে আমরা আলুগুলো ভালো ওয়াশ করে নেবো জল দিয়ে। ওয়াশ করার পর তারপরে আমরা একটা টিস্যু পেপার নেবো, টিস্যু পেপার পরে আলুর স্লাইসগুলো একটা করে ভালো করে যে জলটা আমরা ধুয়েছিলাম সেই জলটা আমরা ড্রাই করবো, না তো আলু চিপস ভালো মতো যাবে না। তো তাহলে জল আলু চিপস থেকে জল ড্রাই করে নিই, এবার একটা করে সাজিয়ে ড্রাই করবে টিস্যু পেপার দিয়ে, না তো তোমরা রোদ দিতে পারো, আর রোদ দিলে প্রথম সময় একটু কম। তারপরে আমরা নেবো কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার মধ্যে 1 চামচ লবণ, 1 স্পুন ব্ল্যাক পেপার, 1 স্পুন লঙ্কা গুঁড়ো, 1 স্পুন জিরা গুঁড়ো, 1 স্পুন হলুদ, সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নেবো। মিশিয়ে নেওয়ার পরে একটা আমরা স্টিক নেবো, স্টিক নেওয়ার পরে আলু চিপসটাকে রোল করে স্টিকের মধ্যে রেখে দেবো একটা একটা করে, ঠিক এমন করে রোল করে একটা করে ঢুকিয়ে দিতে হবে, স্টিক যেটা হয় বুঝো, ঠিক আছে। তারপরে আমাদের স্টিক সাজানো হয়ে গেছে, সাজানোর পরে আমরা যে মশলাটা আলু চিপসগুলো ভালো করে ছড়িয়ে দিতে হবে, ভালো সব ডালে মিশে আমাদের টেস্ট ভালো হবে না। যেমন স্টিক এমন করে ট্যাঙ্ক করছি, এমন করে মেশানো হয়ে গেলে সব স্টিক করে মেশাবে, দেখো আমাদের মেশানো হয়ে গেছে স্টিক করে। তারপর একটা ফ্রাই প্যানে তেল নেবো, তেলটা গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেলে স্টিকগুলো তেল দিয়ে দেবো, ফ্রাই করে 5 মিনিট, তারপরে উল্টে দিয়ে আরও 5 মিনিট ফ্রাই করতে হবে, ঠিক এমন করে ফ্রাই করতে হবে, যেমন করে করছি। তারপর ফ্রাই করলে 5 মিনিট 10 থেকে 15 মিনিট ফ্রাই করার পরে আমাদের আলু চিপস রেডি হয়ে যাবে। রেডি হয়ে গেলে তেল থেকে